একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের যিনি পৌরমন্ত্রী, তিনি গত পরশুদিন এই যে ফুটপাতে গিয়ে যে ঘটনা উনি ঘটিয়েছেন, তার যে সাফাই দিচ্ছেন, এই ঘটনার হচ্ছে যে আমি প্রথমত তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্যে সমস্ত মিনিস্টারদের যেটা অ্যাকচুয়ালি করা দরকার, তাদের দপ্তরের কাজ, সেটা না করে কিছু লোক দেখানো বা চটকদারি সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্যে কিছু কাজ হতো যে করে বেড়াচ্ছে। যেইটা আমাদের পরিষ্কার বক্তব্য, পৌরমন্ত্রীর যেটা কাজ, আমরা কিছুদিন আগেই দেখলাম এই কলকাতাতে বৃষ্টিতে কিছু এলাকাতে এত বেশি জল জমল, অথচ নির্বাচনের আগে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে কলকাতা কর্পোরেশনের এই যে জল জমার সমস্যা সহ আরও যে সমস্ত সমস্যা নাগরিক পরিষেবা সংক্রান্ত আছে, সেগুলোকে তারা ক্ষমতায় আসার পরই নির্মূল করবে। সেই দিকে কলকাতা কর্পোরেশনের সেই সমস্ত বিষয়ে নজর না দিয়ে নগর উন্নয়ন মন্ত্রী প্রতিদিন এই যে কাজ মিডিয়াকে সঙ্গে নিয়ে, সোশ্যাল মিডিয়াকে সঙ্গে নিয়ে যা করে বেড়াচ্ছেন, এটা একজন নগর উন্নয়ন মন্ত্রীর কাজ না। আবার আগামী দিনে যদি 2 ঘন্টা বৃষ্টি হয়, আমরা দেখেছি এই বিধানসভা চত্বর, হাইকোর্ট চত্বর, যেগুলো আমাদের সবচাইতে কলকাতা শহরের বলা যায় যে একদম মানে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে যে বেরোতে পারি না। আপনারাও সেটা দেখেছেন। আজকে 3.5 মাস বা 100 দিন পর এই জবাবদিহি বিজেপিকে করতে হবে, নগর উন্নয়ন মন্ত্রীকে। আপনি ফুটপাত পরিষ্কার করবেন, ওটা দপ্তরে বসে নির্দেশ দিলেই পুলিশ গিয়ে একদিনে করে ফেলতে পারবে। কিন্তু আমরা জানতে চাই এই জল নিকাশি ব্যবস্থার কতটা সমাধান হলো কলকাতা কর্পোরেশনের, সেই জবাবদিহিটা মাননীয় মন্ত্রীকে হচ্ছে যে আগে করতে হবে। তারপরে গিয়ে ফুটপাত দখলমুক্ত করাটা কোনো মন্ত্রীর কাজ হতে পারে না। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে যেভাবে সমস্ত বিষয়ে হুমকির সুরে কথা বলছেন, বা বিজেপির অন্যান্য মন্ত্রীরা, বিশেষ করে দিলীপ ঘোষ থেকে শুরু করে যে মন্ত্রীরা এই ধরনের কথা বলছেন, দিমাকি নকশাল, আরবান নকশাল, দেশ বিরোধী, এই সমস্ত কথারও হতো যে আমি তীব্র নিন্দা করছি। একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে বা একজন মন্ত্রী হয়ে মন্ত্রিসভায় সংবিধানের শপথ নিয়ে এই ধরনের কথা যাদবপুরের মতো ইউনিভার্সিটি নিয়ে, বা যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, যারা শিক্ষকতা করে, গোটা একটা ইউনিভার্সিটিকে এইভাবে কালিমালিপ্ত করা, যে ইউনিভার্সিটি গোটা দেশের মধ্যে 1 থেকে 10 যদি তালিকাভুক্ত করা যায়, তাহলে সেই 1 থেকে 10-এর মধ্যে এক্সিলেন্ট ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর একটা। সেই ইউনিভার্সিটিকে এইভাবে অপমান করা, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেখানে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়, অথচ তার কোনো তথ্য প্রমাণ মুখ্যমন্ত্রীর কাছেও নেই। যারা বিজেপির যে সমস্ত নেতারা, মন্ত্রীরা এই ধরনের কথা বলছেন, তাদের কাছেও কোনো ধরনের কোনো তথ্য ছাড়াই এই ধরনের একটা এক্সিলেন্ট ইউনিভার্সিটিকে দাগিয়ে দেওয়া, এর আমি তীব্র নিন্দা করছি। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ, মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত বিজেপি নেতাদের বলছি, দেশ বিরোধী তকমা দেওয়ার আগে নিজেদেরকে আয়নাতে দাঁড়াতে হবে। নিজেরা কতটা দেশভক্তি, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর থেকে আরএসএস এর কতটা দেশভক্তি আছে না আছে, সমস্ত ইতিহাসে লিপিবদ্ধ আছে, সেগুলো আগে নিজেরা দেখুন। দেখার পর হচ্ছে যে বামপন্থীদেরকে দেশবিরোধী বা দেশদ্রোহী তকমা দিবেন। এই দুটো বিষয় আমার বলার ছিল। অবশ্যই তদন্ত করে দেখা উচিত। যদিও আমি এই লেখা দেখিনি, আপনি বলছেন, কিন্তু যদি এই ধরনের লেখা থাকে সেটাও তদন্তের আওতায় আসা উচিত। কারণ ইউনিভার্সিটির সেটা একটা হচ্ছে যে
তদন্ত করে দেখা উচিত। এই ধরনের স্লোগান বা যদি এই ধরনের স্লোগান লেখা থাকে ফ্যাসিস্টকে গুলি করো, এটা নিশ্চিতভাবেই একটা হিংসাশ্রয়ী স্লোগান। এটা না লেখাই বাঞ্ছনীয়। মানে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে এই ধরনের লেখা, বা যাদবপুর ইউনিভার্সিটি না, কোনো জায়গাতেই দেওয়ালের কোনো স্লোগান ফ্যাসিস্টকে গুলি করো এই কথাটা লেখা থাকা উচিত না। কি এখন তো অনেক জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে বিজেপি আর বিজেপির মারামারি ঠেকাতে গিয়েই তো পুলিশের হচ্ছে যে নাভিশ্বাস উঠছে। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙচুর করছে বিজেপির অন্য লোকেরা, নব্য বিজেপি না হলে পুরনো বিজেপি, যার ফলে এখন যে খুন খারাপিগুলো হচ্ছে সেগুলো পুলিশের সঠিক তদন্ত করা উচিত। যদিও সেটা করবে কিনা সন্দেহ আছে, কারণ অলরেডি পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়েছে, যার ফলে সেই তদন্ত সঠিকভাবে হতে যে উঠে আসবে না। তবে এটা তদন্ত করে দেখা উচিত আসলে এই সময় বিজেপির কর্মীদেরকে কারা খুন করছে, বা যে কোনো খুন হলে সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে কারা প্রকৃতপক্ষে খুন করছে। নির্বাচনের সময় 2026-এর নির্বাচনের সময় আপনাদের আসল সমঝোতার সঙ্গী আইএসএফ এ যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। তিনি এই মুহূর্তে আইএসএফ ছেড়ে আজকে দেখা গেল বিরোধী দলনেতার সাথে দেখা। আসলে ওনার সঠিক জায়গাতে ওনাকে যেতে হবে। রাজনীতি এত সহজ জিনিস না। আইএসএফে উনি তখন গিয়েছিলেন কারণ হচ্ছে যে সেই সময়ের পরিস্থিতি আজ করতে পেরেছিলেন না। এখন ভালো তৃণমূলে গেলেন, তাই তো? ভালো তৃণমূলে, এটা তো বিজেপির তৈরি করা তৃণমূল, যার ফলে বিজেপি এখন ওকে এলাকায় ছেড়ে দিবে। যা যা কৃতকর্ম করেছে, যা অলরেডি বিজেপির নেতারা করতে শুরু করেছে এলাকায়, বিজেপির কর্মীরা, আরাবুল তো সেই জায়গাতে সেফ। মানে এখন যে জায়গায় গেল আইএসএফ এ করার মতো আরাবুল না, যার ফলে ঠিক জায়গাতেই গিয়েছে। দেখুন, কোথাও গেলে তো কিছু একটা বলতে হবে। এটা তো চিরাচরিত আমরা দেখছি 15 বছর ধরে এই রাজনৈতিক সংস্কৃতি। গেলে তো বলতে হবে যে আজকে কিছুক্ষণ আগেই তো দেখলাম একজন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনে পড়ছে। তো যাই হোক, উনি এখন যেখানে যাচ্ছে ওটা ওর সেফ জায়গা, মানে ওর বিরুদ্ধে যে সমস্ত আছে, তো আরো আইএসএফ সেটা ভালো বলতে পারবে যে যে কথাগুলো আরাবুল বলেছে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আরাবুলের এখন সঠিক জায়গাতে, আজকের সঠিক জায়গাতে যাওয়াটা হলো, কারণ বিজেপি পোষিত যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, বিজেপির কোলে দোল খাওয়া তৃণমূল কংগ্রেস, তারা এর আগের যা অপরাধ করেছে সেই অপরাধীরা বিজেপিতে গিয়ে, মানে এই ভালো তৃণমূলে গিয়ে তারা হচ্ছে যে একেবারে নিরপরাধ হয়ে যাচ্ছে। এবং যে কাজ তারা 15 বছর ধরে করেছে, ভালো তৃণমূল একই কাজ হচ্ছে যে এলাকায় চালিয়ে যাচ্ছে, সেটা বিজেপির নজরে পড়ছে না, আমাদের প্রশাসনেরও নজরে পড়ছে না। যার ফলে আরাবুলও কেমন মানুষ তা গোটা রাজ্যের মানুষ জানে, যার ফলে সেই জায়গাতে, সঠিক জায়গাতে আজকে গিয়ে দাঁড়িয়েছে। কলকাতায় দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুল, সরকারি স্কুল সর্বত্র সাপের উপদ্রব বাড়ছে। আছে ভবানীপুরের মৃত্যু ইনস্টিটিউশনে একই রকম ঘটনা ঘটেছে। আমি তো বললাম আপনাকে যে বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভা দপ্তর বন্টন হওয়ার পর ব্যতিক্রম দু একটা দপ্তর ছাড়া বাকি দপ্তরের মন্ত্রীরা এখনো নিজেদের দপ্তরের কাজই বুঝে উঠতে পারেনি। এবং সেই কাজ না করে বললাম যে চটকদারি কিছু কথা, চটকদারি কিছু কাজ, যেগুলোকে মানুষের এটা ডাইভার্ট করা যায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে হতো যে সাম্প্রদায়িক কথাবার্তা বলা, যাতে দাঁড়িয়ে মানুষ এই সমস্ত বিষয়ের, আমরা প্রত্যেকটা দপ্তরের মন্ত্রী মহাশয়দেরকে বলছি, আমি একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে, যে আপনারা আপনাদের দপ্তরটা দেখুন। শিক্ষা ব্যবস্থাটা গত 15 বছরে আমাদের রাজ্যে লাটে উঠেছে, যার ফলে ক্লাসরুমে সাপ না, আসলে ক্লাসরুমের সমস্ত বিষয়টাকেই হতো যে শিক্ষা দপ্তরকে দেখতে হবে। সেটা দেখাটা ভীষণভাবেই জরুরি, সেটা আমাদেরকে দেখতে হবে আগামী দিনে, এবং মন্ত্রীদেরকেও সেটা দেখতে হবে। না, ডোমকলের সমবায় নির্বাচনের যে জয় সেটা তো স্বাভাবিক, বিধানসভা নির্বাচনেরই একটা ধারাবাহিকতা। ডোমকলের মানুষ তো দেখতেই পাচ্ছেন গোটা রাজ্যের মধ্যে
বামপন্থীদেরকে একটা ভরসা করেছে বলে বিধায়ক তারা নির্বাচিত করেছে। সমবায়ের নির্বাচনগুলো তো মানুষ মনে করছে সমবায়ের মতো জায়গাগুলো তো একটা আর্থিক প্রতিষ্ঠান। এইটা দেখবেন আপনি বিগত কয়েক বছর থেকেই রাজ্যে বামপন্থীদের উপরই ভরসা রাখছে মানুষ। কারণ তার আগে গোটা রাজ্যের সমবায় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সমস্ত জায়গাতে ব্যাংকগুলোতে টাকা পয়সা লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা, এমএলএরা, প্রধানরা, যার ফলে সমবায়গুলোতে টাকা রাখে বা ওখান থেকে সাহায্য পায় কারা? যারা হতো যে একেবারে প্রান্তিক কৃষক সমাজ, যার ফলে তারা আর অন্য কারোর প্রতি ভরসা রাখতে চাইছে না সমবায়গুলোতে। সেই কারণে দেখবেন বামপন্থীদের ধারাবাহিক জয় আছে, ডোমকলও তার ব্যতিক্রম না। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের মাথায় দেখা যাচ্ছে যে বিজেপির বিধায়ক মন্ত্রী তাদেরকে বসানো হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের আসলে এই সরকারটা চলছে তৃণমূল 2 সরকার, যার ফলে তৃণমূল 2 সরকারে যেটা যেটা তৃণমূল করে গিয়েছে সেটা তো অবিকল তা হবে না, এটা মোড়ক লাগিয়ে হয়। যেমন ধরেন কোনো কোম্পানি যদি অন্য কোম্পানি কিনে নেয় তাহলে তার গেট আপটা একটু চেঞ্জ হয়, কিন্তু দেখা যাচ্ছে আসলে সেই কোম্পানির যা মশলাপাতি যা থাকে তা হচ্ছে যে সেম থাকে। আমি মনে করছি যে এটা তৃণমূল 2 সরকার চলছে, যেমন তৃণমূল যা করেছে সেটা অনেক জায়গাতেই হুবহু মিল পাবেন, আরও আগামী দিনে দেখেন সেটা হবে।